আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজকে একটি নতুন রেসিপি। আজকে আমি একটি নতুন ইউনিক রেসিপি দেখাবো, যেটা সবার কাজে লাগবে। আজকে আমি কাড়া তৈরি করব। তার জন্য নিয়েছি লং, আদা, সর্ষের তেল, গুড়, আর নিয়েছি হচ্ছে কালো মরিচ বা গোলমরিচ। এবার সবগুলো উপকরণকে বেটে নেব, শুকনো উপকরণগুলোকে। এই যে বেটে নিয়েছি দেখুন। তো এইভাবে সবগুলো উপকরণ ভালো করে বেটে নিতে হবে। এটা একটা সুন্দর রেসিপি, এই রেসিপি ট্রাই করবেন। এটা খেলে হচ্ছে সর্দি কাশি এক নিমেষেই মিটে যায়। অনেক দিনের পুরনো কাশি এটা খেলে ছেড়ে যাবে। তো এর জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এটা খাঁটি সর্ষের তেল, অবশ্যই খাঁটি সর্ষের তেল ইউজ করবেন। এর মধ্যে দিয়ে দেব গুড়টাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, নাহলে গুড় পুড়ে যাবে আর কাড়াটা তিতো হয়ে যাবে, কোনো কাজেই আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। আস্তে আস্তে গুড়টাকে মেল্ট হতে দেব, একটু নেড়ে চেড়ে দেব। এই যে দেখুন গুড়টা মেল্ট হতে চলছে। তো গুড়টাকে পুরোপুরি আগে মেল্ট হতে দেব। এই যে দেখুন গুড়গুলো মেল্ট হচ্ছে। এই যে গুড়গুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার বেটে রাখা উপকরণগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ মধু দিয়ে দেব। মধু কাশির জন্য খুবই উপকারী। মধু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিতে পারলে বেশি ভালো। দিয়ে দেব আদা বাটা, কালো মরিচ বা গোলমরিচ, দিয়ে দিব লং বাটা। এবার সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব আর একটু সেদ্ধ করে নেব। এটা খেতে সত্যি অনেক টেস্টি হয়, যারা ওষুধ খেতে চায় না তারাও খেতে চাবে। এতই টেস্টি হয় যে চাবনপ্রাশের স্বাদকেও হার মানায়। এটা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খাবেন, দেখবেন অনেক দিনের পুরনো কাশি এক নিমেষেই সেরে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এভাবেই অবশ্যই কাড়া বানিয়ে খাবেন যাদের সর্দি কাশি ছাড়ছে না। এই শীতকালে এটা খুবই উপকারী একটা রেসিপি। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রেও এই রেসিপিটা অনেক কাজে আসবে। সেক্ষেত্রে গোলমরিচ ও লংয়ের পরিমাণ একদম সামান্য পরিমাণে দিতে হবে, আর মধুর পরিমাণ বেশি দিতে হবে। সেম প্রসেসে তৈরি করবেন, যাতে ঝাল না হয় সেই দিকে নজর রাখতে হবে। ওভাবেই বাচ্চাদের বানিয়ে খাওয়ানো যাবে। বাচ্চাদের ক্ষেত্রে তুলসী পাতা ইউজ করবেন আর সেম প্রসেসে বানিয়ে নেবেন। এই যে কাড়াটা রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে একদম চ্যবনপ্রাশের মতন জমাট বেঁধে যাবে। ওকে ফ্রেন্ড, আল্লাহ হাফিজ।